সবার সাথে নির্বাচন হারার পর হারারা কি মনে করে বাংলাদেশটারে? হ্যাঁ, কি মনে করে? ইলেকশন কমিশনের চেয়ারম্যান সবাই ডাকছে, আমার মুখটা এখানে কেন? রাস্তাঘাটে চলবেন না? এই ফ্রন্টে যারা উদ্যোক্তা তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম, আমাদের নির্বাচনে আসতে বলছে কে? নির্বাচন কমিশন সবাই তো ডাকলো, মুখ তো ডাকে নাই, তারা নিজেরা নিজেরা নির্বাচন করতেছে, তাই না? নাকি কই বললাম আধার কই? তাহলে আমরা নিজেরা নিজেরা নির্বাচন করব। তো প্রথমেই একটা গন্ডগোল আছে বলে মনে হচ্ছে। সে যাই হোক, দেশে নির্বাচন হবেই। কখন হবে যারা ব্যবস্থাপনা আছেন তারা সেটা নির্ধারণ করবেন। ব্যবস্থাপনায় কারা আছেন? 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কে? যারা আমার মুখ চেনে না তারা আছেন ব্যবস্থাপনায়। তো যাই হোক, নির্বাচনী এলাকায় আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। 2টা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তো এর আগেও এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছিল। এগুলোকে প্রতিহত করতে আমরা জানি, কিন্তু সেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য এমন কোনো অবস্থার সৃষ্টি করতে নাই যেখানে যান বাঁচাবার জন্যে প্রতিরোধ করে তুলতে হয়। সে যাই হোক, আমরা এখানে সমবেত হয়েছি। নির্বাচন অংশগ্রহণ করার মতো যদি পরিবেশ থাকে, পরিবেশ সৃষ্টি করা হয়, এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তো সবই মিথ্যা, মামলা সব মিথ্যা না? ও ব্যারিস্টার সাহেব, মামলা সব মিথ্যা না? সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন জেল হয়েছিল তারা এখন মুখনিত হয়ে গেছে, তাই না? কে ঠিক হয়েছে? বুঝছেন? ঠিক হয়েছে? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন, তারা পুনরায় দেশবাসীকে উপদেশ দেন। তো এই অবস্থার ভিত্তিতে আমাদের জীবন কেটে গেছে এবং আগামী যে পরিবর্তন হবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না, বরঞ্চ অবনতি হওয়ার সুনির্দিষ্ট সংকেত আমরা পাচ্ছি। তো যাই হোক, আমরা রাজনীতিতে নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করি, উদার গণতন্ত্রে বিশ্বাস করি। সেই জন্য নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কোনো উপায় নাই। যেমন আমি পূর্বে বলেছি, সবার সাথে নির্বাচন হারার পর হারারা কি মনে করে বাংলাদেশটারে? হ্যাঁ, কি মনে করে? ইলেকশন কমিশনের চেয়ারম্যান সবাই ডাকছে, আমার মুখটা এখানে কেন? রাস্তাঘাটে চলবেন না? আমরা দেখছি তো, যখন যারা ক্ষমতায় থাকে তারা সবচেয়ে শক্তিশালী দল, যেদিন তারা ক্ষমতায় নেমে যায় তারপর সবচেয়ে অসহায় দল তারা। এটা বাস্তব। বড় বড় দলের কথা আমি বলছি, তাদের যন্ত্রণায় ঘুমানো যেত বাড়িতে, এখন তারা ঘুমায় কোথায় আল্লাহ জানে, আল্লাহর গভীর নাম ছাড়া আর কেউ জানে না। সেই জন্য সব সময় সীমা, আল্লাহ তাআলা বলতেছেন সীমা লঙ্ঘন করবো না। দেশটা স্বাধীন হয়েছে, দেশ গড়ার মতো আমাদের মধ্যে বান্ধবরা সুযোগ পাইছে, এবং এই ইচ্ছা মতো আমরা যা ইচ্ছা মতো করতেছি। কেউ মনে চিন্তা করি না যে এই দেশটা গড়ার দায়িত্ব, গুরু দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে, সেটা সুষ্ঠুভাবে পালন করা দরকার।